গুড মর্নিং সবাইকে। আমি আজকে ফুল চাইনিজ রান্নার মুডে আছি। এখন ফার্স্ট প্রিপারেশন হবে চিকেন মাঞ্চুরিয়ান। কিমাটা আগেই বানিয়ে নিয়ে এসেছিলাম দোকান থেকে। আচ্ছা, সবজিগুলো কিন্তু মা কেটেছে। এই সবজি মবজি আমি কাটতে পারি না ঠিক মতো, আন্ডাটা না পড়ে যায় নিচে। ফার্স্টে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, এবার দেব সয়া সস। ঘরে সব রকমের সস থাকে সব সময়, রান্নার বাতিক আছে বলে। ফ্রিতে 5-6 রকম সস তো সব সময় থাকে আমাদের। এবার যাবে ভিনিগার। লেবুর রসও দেওয়া যায়, কিন্তু ভিনিগার যখন আছে তো ভিনিগারেই কাজ চলে যাবে। আচ্ছা, এখানে আরো কিছু দেওয়া যায়, যেমন পেঁয়াজ কলি। এই গরমে কোথায় পেঁয়াজ কলি পাওয়া যাবে আমি জানি না, তাই পেঁয়াজ কলি নেই আমার কাছে। আর গোলমরিচের গুঁড়োও শেষ, তাই ওটাও দিতে পারিনি। অল্প নুন, এবার যাবে কর্নফ্লাওয়ার। এই রে, শেষ হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু কর্নফ্লাওয়ার তো দিতে হবে। দেখি, এটা হচ্ছে বাঙালির স্বভাব, একদম ঝেড়ে ঝুড়ে যা থাকবে একদম ঠিকঠাক দিয়ে দেবে। কম হচ্ছে কর্নফ্লাওয়ার। ডিমটা দেখি ফাটে নাকি, 2-8খানা করে। এই না, হলো না। বাইরে স্টলে দেখেছি এরা কি সুন্দর একবার টক করে ঠোকা মারে, দুটো ভাগে পুরো ডিমটা ডিভাইড হয়ে যায় খোলাটা। আমার দ্বারা কোনোদিনও হয় না। আমি চেষ্টা চালিয়ে যাব, দেখা যাক কতদিনে করতে পারি। এবার সবকিছুকে ভালো করে মাখতে হবে একসাথে। মাকে একটু ময়দা দিতে বললাম। এটা হচ্ছে অ্যারারুটের চিটিং। যেহেতু অ্যারারুট নেই বা কর্নফ্লাওয়ার নেই, কি করা যাবে, এটা একটু চিটিং করলাম। এবার ভাজার কাজ। তেল গরম করো আর বলের মতো বানিয়ে ভেজে নাও। মাকে বললাম উল্টাতে, কেননা হাত আমার আটকা, সেই জন্য মা এটা উল্টে দিল। একটু ভালো করে ডিপ ফ্রাই করতে হবে এগুলোকে, এই বলগুলোকে। অলমোস্ট ভাজা কমপ্লিট। আমি তো 2খানা এরকম ভাজা এমনি এমনি খেয়ে নিয়েছি, বেশ ভালো লাগছিল খেতে। সস দিয়ে তো আরো ভালো লাগবে। এবার মেন গ্রেভিটা হবে। ফার্স্টে যাবে পেঁয়াজ কুচি, একটু ভালো করে ভাজতে হবে। কড়াইটা বেশি নড়ছে আমার যা মনে হয়। রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচি এগুলো সব দিতে হবে, দিয়ে ভালো করে এগুলোকে ভাজতে হবে। এবার যাবে টমেটো সস, সয়া সস, রেড চিলি সস আর ভিনিগার। ভালো করে এটাকে একটু কষাতে হবে। কষিয়ে দিয়ে চিকেন বলগুলো দিয়ে দিলাম, একটু
ভালো করে নেড়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে একটু ময়দাকে জল দিয়ে গুলে এর মধ্যে ঢেলে দিলাম, আর কিছু কাজ নেই। ও মাঝখানে একটু নুন দিয়েছিলাম আর একটুখানি চিনি। এবার এটা ফুটলেই হয়ে যাবে। সেকেন্ড আইটেম, ভেজ মিক্স ফ্রাইড রাইস। এখানেও ফার্স্টে পেঁয়াজ যাবে, রসুন কুচি, আদা কুচি সব দিতে হবে, দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। এবার গেল গাজর কুচি, ক্যাপসিকাম কুচি। এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, মানে বিনস, মাশরুম, ডিম, চিংড়ি মাছ, চিকেন। আমি তো যখন যা ঘরে পাই সব দিয়ে করে নিই। রান্না আমি করছি, আমি খাবো, যা পারবো তাই দিয়ে করব, নিজের ভালো লাগলেই হলো। এবার এগুলোকে ভালো করে একটু ভাজতে হবে। এবার চাল, এটা দেরাদুন রাইস, মা আগের থেকে সিদ্ধ করে রেখেছে। এবার এটাকে ভালো করে মেশাতে হবে। যাতে চালগুলো ভেঙে না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। এবার দেবো একটু সয়া সস, আর ভিনিগার। এখানেও গোলমরিচের গুঁড়ো দেওয়া যায়, কিন্তু যেহেতু নেই তাই আর দিতে পারছি না। অনেকে আজিনামতো ইউজ করে, কিন্তু আমি আমার কোনো খাবারেই আজিনামতো ইউজ করি না, আমার খুব একটা ভালো লাগে না। কমপ্লিট ফ্রাইড রাইস। এবার খাবার পালা, প্রচুর খিদে পেয়েছে, আমি খাই। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেলকে। সবাই খুব 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 ভালো থেকো। পরে আবার আরেকদিন দেখা হবে, আরও কথা হবে। টাটা সবাইকে।